ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আযর তিনি মূর্তি বানাইতেন, আবার বাজারে নিয়ে বিক্রি করতেন, আর বাজারে পাঠাইতেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তার পিতা বলতো, ইব্রাহিম এই মূর্তিগুলো তুমি নিয়ে যাও, নিয়ে বাজারে বিক্রি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলো বাজারে নিয়ে যেতেন ঠিকই, কিন্তু তাকে রব হিসেবে স্বীকার করতেন না, পূজাও করতেন না। তিনি যখন বিক্রি করতেন বলতেন, ভাই আমি জানি কিছু করতে পারে না, একে আমি রব হিসেবে মানি না, তোমরা যে যাই কেন না কেন আমাকে রব হিসেবে পূজা করবা না, একে রব হিসেবে স্বীকার করবা না। তোমরা ভাই তোমাদেরকে উপদেশ দিয়ে একমাত্র আল্লাহ তাআলাই আমাদের রব। এই বলার কারণে যখন ওই এলাকার লোক এসে আযরকে বলল, ও আযর তোমার সন্তানকে তুমি মূর্তি নিয়ে বাজারে পাঠাও, কিন্তু তোমার সন্তান এই মূর্তি বিক্রি তো করতে পারে না। কারণ হলো এই মূর্তিগুলা যখন বিক্রি করে তোমার সন্তান বলে এই মূর্তি কিছু করতে পারে না, এই মূর্তির কোনো ক্ষমতা নাই, এই মূর্তি হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, কানে শুনে না, এই মূর্তি দিয়ে কিছুই হবে না। এই জন্য তোমার সন্তানের মূর্তিগুলা বিক্রি হয় না। তোমার সন্তান কিন্তু আমাদের ধর্মের বিরোধিতা চলে যাচ্ছে, আযর তুমি তোমার সন্তানকে ঠিক করো। এবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতা আযর ডেকে বললেন, ও ইব্রাহিম তোমাকে মূর্তি নিয়ে বাজারে পাঠাই, কিন্তু তুমি মূর্তি বিক্রি করতে পারো না কেন? ইব্রাহিম বলল, বাবা তুমি যখন আমাকে মূর্তি নিয়ে পাঠাও তখন এক একজন এসে এক একটা প্রশ্ন করে, এই মূর্তি দিয়ে কি হবে, এই মূর্তির কি আকর্ষণ? তখন আমি বলি এই মূর্তি কিছু করতে পারে না, একমাত্র পারে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সবকিছু করতে পারেন। কিন্তু এই আযর এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধমক দিলেন, ও সন্তান শুনে রাখো, আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে প্রত্যেকটা মানুষ এই মূর্তির পূজা করে, এই মূর্তিকে রব হিসেবে স্বীকার করে, কিন্তু তুমি আর বিরোধিতা চলে যেও না। কারণ তুমি যদি একা যদি এই মূর্তির বিরুদ্ধে করো তাহলে তোমাকে কিন্তু কতল করা হবে, আর নমরুদ যদি শুনে তোমাকে কিন্তু কতল করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না 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 বাবা, আমি আল্লাহর সাথে শিরক করতে পারি না। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে হায়াত দিয়েছেন, মাওয়াত দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণভাবে দান করেছেন,